কোনো রকম ইন্ডিয়ান কোনো রকম যদি একটা পাও কেউ দেখাইতে পারে, আমি তাকে নগদ 50,000 থেকে 1 লাখ টাকা জরিমানা দেবো। হাই গাইস, উনি এখানে কোনো দেশি গরু ছাড়া, এখানে দেশি গরুর যার জন্য নলি আছে, কেউ যদি প্রমাণ করতে পারে তাকে আসলে এখানকার খাবারের যে মানটা আমরা দেখেই বুঝতে পেরেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগে থেকে এসেছি এবং এখানে খোঁজ পেয়েছি যে এখানকার যে হালিম মামার দোকান এবং হালিমের ঘর, এই ঘরটা কোথায়? এই সামনে এখানে আছে, এই সামনে সামনে। উনি কি ভালো মানের হালিম বানায়? হ্যাঁ জি, ভালো মানের হালিম বানায়। ভালো যদি না হয় হতো তাহলে ওনার ঘর সবসময় ভরা থাকে, লোকে দিয়া খুলে দিতে পারে না। খুব ভালো মানুষ, ভালো, খুব ভালো মানে দূরের তো এসে এখান থেকে নিয়ে যায়। জি। হাই গাইস, আমরা যে ভাইয়ের সাথে কথা বলছি উনি আসলে সত্যি কথা বলেছেন, কারণ এখানে প্রতিনিয়ত অনেক লোকজন এই হালিম মামার হালিমের ঘরে আসে এবং এখানকার যে হালিমের ঘর আমরা সম্পর্কে হাই গাইস, আমরা এখন এই হালিম মামার হালিম ঘরে চলে এসেছি এবং এখানকার যে আপনি কি আলহামদুলিল্লাহ, আপনি কি এই হেলাল মামা হালিমের ঘরে কতদিন ধরে আছে? আমি এখানে 2 বছর হলো। 2 বছর ধরে আছে। জি। এখানে হালিম আমি শুনতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন হালিম খুব সুস্বাদু হয়। এখানে কিরকম হয়? আসলে সুস্বাদু? আসলে আপনি খেয়ে দেখতে পারেন। আমি খেয়ে দেখতে পারবো। আমি কিন্তু অনেক দূর থেকে শুনে এখানে আসছি, কতটুকু বাস্তব আমি এখানকার যাচাই করার জন্য আমি আপনাদের কাছে আসছি। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে, গাজীপুর, শিববাড়ি, টঙ্গী, এই যে মাওনা থেকে পর্যন্ত দুইটা রুটি, দুইটা রুটি। জি। আসলে এখানে যে খাবারের মান, ভালো আছে, ভালো। আপনি হোটেলে কতদিন ধরে কাজ করতেছেন? এই 2-2.5 বছর হবে। 2-2.5 বছর ধরে কাজ করতেছেন। এই হালিমের এখানে জানি যে হালিম খুব সুস্বাদু এবং নলি খুব, এটা কি আসলে সত্য না? আসলে সত্য। কোন কোন জায়গা থেকে এখানে নলি খেতে এটা আসে? আমরা নলি খেতে আসে, মনে করেন জয়দেবপুর চৌরাস্তা, হ্যাঁ। কালিয়াপুর, হ্যাঁ। ওই মনে করেন ওই যে পাবনা, পেক, বিভিন্ন জায়গা থেকে। আমরা তো এত নামদারি না। আমরা এখন কাস্টমারের সাথে কথা বলবো, কারণ এখানকার যে হালিম এবং নলি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে আসলে একটি খুব পরিবেশ বান্ধব নলি। এখানে দেখো সুন্দর একটি, আস্তে আস্তে দেখো সুন্দর একটি, এটা নিয়ে না, এটা নিয়ে না। হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর একটি হালিমের মান। এখানকার যা দেখুন নলি এবং নলি আস্তে আস্তে, এবং এখানকার নলির যে খাবারটা অনেক সুস্বাদু এবং খাবার আমরা এখানকার যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি এই হোটেলের ব্যবসা কতদিন ধরে করেন? আমি এই ব্যবসা আজকে 9+10 বছরে 10 বছর। 10 বছর। আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, আমি জানতে পেরেছি যে এখানকার হালিম অনেক সুস্বাদু এবং খুব ভালো। এই ভালো মানের হোটেলে এই আপনি ভালো মান এভাবে কিভাবে শিখছেন যে আপনার এই যে এত সুন্দর নলি, পরিষ্কার এবং খুব সুন্দর মানের? আপনার এখানে তো বাসি কোনো খাবার হয় না তো? না না জি, আমি আপনার একটা কথা বলি। বলেন। আমি যখন ব্যবসাটা শুরু করি, আজ থেকে আরো 9 থেকে 10 বছর, এবার 10 বছরে রানিং হচ্ছে, তখন আমি আল্লাহকে ভয় করি সবসময়, এবং আমার ব্যবসা শুরু থেকেই আমি কোনো বাসি খাবার এবং বাসি কোনো জিনিস আমি ইউজ করি না। আমি এই জায়গায় যত প্রকার ভালো খাবারটা ওটা আমি তৈরি করি, কারণ আমার এক ওস্তাদ, সে ওস্তাদ খুব ভাইরাল, সবাই জানেন, আজিজ ভাই, সে নাম করা। আরে এমন কোনো চ্যানেলে নাই যে না দেখাইছে, বাংলাদেশে এমন কোনো চ্যানেলে নাই, সে আমার ওস্তাদ। তার কাছ থেকে আমি মূলত কাজ শেখা এবং এই হালিম তৈরি করা, ফুচকা করে এগুলি। ওখানে ওটার ভিতর কি আছে? এখানে আছে আপনার হালিম, আস্তে আস্তে দেখো হালিম। এই যে এটা হচ্ছে হালিম। কত শ্লোকের, এখানে কত শ্লোকের হালিম আছে? এখানে আপনার মোটামুটি আজকে 500 লোক খেতে পারবে। 500 লোক খেতে পারবে? জি জি। এই 500 লোক এখানে তো থাকবে না তো? না কোনো ইয়ে থাকবে, বাসি টাসি কোনো না খাবার থাকবে না না, এটার পর আমাদের আরেকটা ডেক আছে। আরেকটা ডেক আছে? এটার পর আরেকটা ডেক আছে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে চটপটি। এই যে এটার আগে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চটপটি। এটা হচ্ছে চটপটি। এখানকার যে ভালো মানের খাবার আমরা তার মুখ থেকে শুনতে পেলাম। এখানে যারা আস্তে আস্তে সব আস্তে আস্তে ইয়ে করো, ভিডিও করো সুন্দর করে। এখানে যারা খেতে আসেন, আপনি কথা বলতে পারেন? কেমন আছেন আপনারা সবাই? ভালো? এখানে এই হোটেলে আপনারা খেতে আসেন, আপনারা কতদিন পর পর এখানে খেতে আসেন? কতদিন পর পর আমরা নিয়মিত এখানে আসি। নিয়মিত আসি। এখানে খাবারটা কি ভালো? অবশ্যই ভালো, কারণ এখানে কিছু বাসি কিছু মানে পরের দিনের জন্য কিছু থাকে না, যে প্রতিদিনই শেষ। প্রতিদিনেরটা প্রতিদিনই শেষ। জি জি। আপনি ক্যামেরা দেখে বলতেছেন? না না না, সত্য কথাই, ক্যামেরা দেখে বলবো কেন? সত্য কথা সত্যি। বলতেছেন? ভাই আমাদের চার অনেক দূর থেকে আসছে। ভাই আমরা দেখতে পাচ্ছেন, আপনি বর্ণনা দেন এখানে যে
বেশিরভাগ হোটেলে যায় বাসি নলি পায়, আপনি এখানে আজ পর্যন্ত এরকম দেখছেন? এখানে আপনি একদিন কষ্ট করে 9টার পরে আসেন, কিছু পান কিনে দেখেন। কয়টার পরে আসবে? 9টার পরে আসলে কিছু পান কিনে দেখেন, কিছু পাবেন না। আর নলিগুলা দেশি গরুর নলি পাওয়া যায়। বেশি করে নলি পাওয়া যায়। তাই গাইস, আমরা দেখতে পাচ্ছেন এখানকার যারা খেতে আসছে এই হোটেলে, অবশ্যই খাবারের মান ভালো দিয়ে এখানে খেতে আসছে, কারণ খাবারের মান ভালো না হলে এবারে সবসময় এই হোটেলে ভরপুর থাকে না। আমরা আরো অনেক কিছু যাচাই করার জন্য চেষ্টা করব। ভাই আপনারা কেমন আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে দেখতে পাচ্ছি এই হোটেলে সবসময় ভরপুর থাকে। আপনারা এখানে কি মনে করে খেতে আসেন? আমরা রেগুলারই আসি এই জায়গায়, আমার পাশে হাজি মার্কেট। আমি 2-1 দিন পর পরেই আসি এই জায়গায় চটপটি হালিম খেতে, মাঝে সাঝে ফুচকাও খাওয়ানো হয়। এই জায়গায় রেগুলার সবসময় মানে প্রতিদিনই টাটকাই পাওয়া যায়, কোনো কিছু বাসি কিছু পাওয়া যায় না। আসলেই বাস্তব, আসলেই বাস্তব, আমি তো রেগুলারই আসি এই জায়গায়। রেগুলারই আসে। তাই গাইস, মনেও হয় তারা খায় না, কারণ এখানে পরিচিত জায়গা এবং ভালো মানের জায়গা, তারা অবশ্যই এখানে যাবে এবং খাবে। আমরা আরো কিছু ভাইয়ের সাথে কথা বলবো। 40 টাকা। ভাই কেমন আছেন আপনারা? ভালো আছেন না? আপনারা কি এখানে কি খেতে আসছেন? হালিম হালিম খেতে আসেন? এখানে কি প্রতিনিয়ত আপনার হালিম খেতে আসেন? কন্টিনিউ আছে, কন্টিনিউ আসেন? তার মানে কি এখানে হালিম খুব ভালো? মোটামুটি ভালোই, আগে অন্যান্যদের চেয়ে অনেক ভালো। অন্য জায়গার থেকে এখানে অনেক ভালো? হালিমের মানটা ভালো, আচ্ছা, আমি বুঝি না কিছু, এখানে পরিবেশটা কিরকম? পরিবেশ ভালো আছে, পরিবেশ ভালো আছে, এদের টাইমিং এদের রেসপন্সিবিলিটি অনেক ভালো। রেসপন্সিবল ভালো। বাসি খাবার দেয় না তো আপনাদের? বাসি খাবার নেই, সব ফ্রেশ খাবার। সব ফ্রেশ খাবার মানে? হ্যাঁ, আপনারাও আসতে পারেন, খেতে পারেন। এটা আসতে গেলে আপনাদের জিএমএস এর সামনে আসতে হবে। এটা ঠিকানাটা বলেন যদি। এটা হচ্ছে আপনার শ্রীপুর কাশিমপুর রোড, জিএমএস এর সামনে এসে আপনি মানে এই হালিমের ঘরে আসতে পারবেন। আর আপনার হালিম ঘর। হালিম ঘর। ভাই কেমন আছেন? আপনি 40 টাকা। খেতে আসছেন? আমরা একসঙ্গে আসছি। একসঙ্গে 70 টাকা। এই হালিম খেতে আসছেন? হ্যাঁ, দেন, দেন, দেন। এখানে হালিম খেতে প্রতিনিয়ত এখানে আসে? হ্যাঁ গাইস, কথাটা বলছে, তার কারণে আমরা যাচাই করার জন্য অনেক কাস্টমারকে আমরা জিজ্ঞাসা করেছি এবং ভালো আছে না? এখানে হালিমটা কিরকম লাগছে? হালিমটা অনেক ভালো ওই জায়গা, আমি এই যে এর হালিমগুলো অনেক ভালো, রান্না দিয়ে আমরা আপনি কি এখানে তাহলে আপনি 80 টাকা দেন। আমরা রেগুলারই আসি কম বেশি, বাসায় এই জায়গায় বাসায়। জি খাবারের মান কি ভালো? জি, খাবারের মান ভালো। কেমন আছো ভাই? ভালো আছে না? হাই গাইস, আমরা মালিকের সাথে কথা বলবো এখন, কারণ উনি যে কথাগুলো বলেছে তার কতটুকু সত্য আমরা যাচাই করার জন্য বিভিন্ন লোকেকে জিজ্ঞেস করেছি। আমি মূলত বিকেল 2টা থেকে শুরু করি রাত 10টা পর্যন্ত থাকার চেষ্টা, তবে আমি 10টা পর্যন্ত থাকতে আমি পারি না, আমার মাল শেষ হয়ে যায়। মাল শেষ হয়ে যায়। আসলে আমার যে ক্যাপাসিটি হ্যাঁ। মাল দেওয়ার, আমি আসলে পারতেছি না, আমার যেটা দেওয়ার। এই যে আমরা নলি দেখতেছেন, এই নলিগুলো আপনি কতটুকু ব্যবস্থা করেন? এই নলি আমি 2 জায়গা থেকে সংগ্রহ করি। এই নলি কোথাতে সংগ্রহ করেন? 1 নম্বর হইল যে নবীনগর ক্যান্টনমেন্ট, হ্যাঁ। বরতলা, ওই জায়গা থেকে ক্যান্টনমেন্ট থেকে আমি নবীনগর ক্যান্টনমেন্ট থেকে হ্যাঁ। নলি সংগ্রহ করি। তারপর করি সুলতান মার্কেট আমাদের, তারপর করি কোনাবাড়ি। এই 3 জায়গা থেকে আমি কালেক্ট করি। 3 জায়গা থেকে কালেক্ট করেন? জি জি, দেশি গরু। আমার এই জায়গায় কোনো রকম ইন্ডিয়ান কোনো রকম যদি একটা পাও কেউ দেখাইতে পারে, আমি তাকে নগদ 50,000 থেকে 1 লাখ টাকা জরিমানা দেবো। হাই গাইস, উনি এখানে কোনো দেশি গরু ছাড়া এখানে দেশি গরুর যার জন্য নলি আছে, কেউ যদি প্রমাণ করতে পারে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আসলে এখানকার খাবারের যে মানটা আমরা দেখেই বুঝতে পেরেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটার নাম কি আপনি বলেন তো? এই জায়গাটার নাম হলো কাশিমপুর সুলতান মার্কেট, সাদ্দারগঞ্জ। আপনার এই যে সুলতান প্লাজার উত্তর পাশে মাদ্রাসা রোড, হ্যাঁ, এই জায়গায় আসলেই হবে। এখানে আসলেই পাবেন? আসলেই পাবে। এখানে আসলেই পাবেন? জি জি, আসলেই পাবে। তবে যত মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 017019650,950। আবার 0199650,950। হাই গাইস, আমরা যার সাথে কথা বললাম উনি এই হোটেলের মালিক এবং রাত 10টার পরে ওনার কাছে মাল থাকে না। আসলেই বাস্তব কথা, কারণ যে হোটেলে সবসময় ভিড় লেগে থাকে সেই হোটেলে বাসি খাবার কোত্থেকে আসবে? এখানকার তো খাবার আসলেই ভালো এবং আসলেই মানের ভালো। আমরা আজকে চলে যাচ্ছি না, আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।